نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে কোরআন তেলাওয়াত করে নবীজি বলছেন কোরআন যে পড়ে আর যে শোনে উভয় সমান সওয়াব। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম فقلت استغفروا ربكم إنه كان غفارا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سبعة يظلمهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه رواه أبو داود. وقال الله تبارك وتعالى في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি সোনার আমলের নিয়তি বসার তৌফিক দিয়েছেন সেই প্রতিষ্ঠ মানুষ তাহলে বুঝে গেল এই মুহূর্তে কোনো জায়গায় লাশ দাফন হচ্ছে, কোনো জায়গায় জীবনের শেষ নিঃশ্বাস তার কাউকে কবরে রাখা হচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? সেখান থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের বরকত দিয়ে কোরআনের ময়দানে আসা এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবেন, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা وعلى علي ঈসা মূসা নূহ নবী, ঈসা মূসা নূহ নবী, সেদিন সবাই বলবেন নাফসি নাফসি, কেবল মোদের রাসূল বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কিসের টাকা কিসের করি কিসের বা কর বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না,
পুরুষ কিংবা নারী সকলে পরি বালাগাল উলাবি حسنة جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্বাস আলী সাহেব, সাবেক শিক্ষক, দিঘিপার দাখিল মাদ্রাসা উস্তাদ আছেন। আল্লাহ এই ওস্তাদের হায়াতের মধ্যে বরকত দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তার দ্বারা দীর্ঘদিন হাজার হাজার তলবে ইলম বাইর হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। জোরে কোন কয়টা? এর মাঝে একটা হচ্ছে সাদকাতুল জারিয়া, ইলমুন নাফি, উপকারী ইলম বিতরণ করেছেন। সেই ইলমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উস্তাদকে হায়াতের তয়্যিবা দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম নুরু মিয়া, সোনারপাড়া আছেন নাই না? এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ পাক সকলের ইলমের মাঝে বরকত দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যারা শুনেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করে নিচ্ছি খালিক, মালিক, রব, মহান স্রষ্টার দরবারে, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে কোরআনের ময়দানে কিছু কথা শোনার ও আমলের নিয়তে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে তার দেওয়া জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার জায়গায় প্রতি 24 ঘন্টায় 2500 মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেয়। কত মানুষ? 2500 মানুষ। তাহলে বোঝা গেল এই মুহূর্তে কোনো জায়গায় লাশ দাফন হচ্ছে, কোনো জায়গায় জীবনের শেষ নিঃশ্বাসটা কাউকে কবরে রাখা হচ্ছে। কথা বলুন ঠিক না বা ঠিক? সেখান থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতি বরকত দিয়ে কোরআনের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আপনাদের এলাকায় ধান চাষ হয়, এই ধানের মাঝে একটা ধানের মাঝে থাকে চাউল, আর একটা ধানের চাউল থাকে না, এটাকে কি বলেন? চোঁচা। এই চোঁচা কেন হয় জানেন? এই চোঁচা হয় তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, শেষ রাতে যখন আকাশের কুয়াশার পানি পড়ে, কুয়াশা পড়ে, ধানটা শেষ রাতে ফাঁকা হয়ে থাকে, তো ওইটা ভিতরে পড়া মাত্র বলে আলহামদুলিল্লাহ। যেই মাত্র আল্লাহ শুকরিয়া আদায় করে ওইটার ভিতরে হয় চাউল, আর যেইটা শুকরিয়া আদায় করে না ওইটার মাঝে হয় চোঁচা। চোঁচার অবস্থা কি হয়? আগুন। চোঁচা কি করে? আগুন। পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা হলো, যে সকল ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি বানায়, আর যারা শুকরিয়া আদায় করে না এদের জন্য তৈরি করছেন জাহান্নামের আগুন। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসার সুযোগ নাই, যিনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি হবেন একমাত্র আপনার আমার সুপারিশের কান্ডারি। নবীজির মা আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবীজির মা আম্মাজান আমিনা বলেন, আমিনা আলাইহিস সালাম বলেন, ওই মক্কার জমিনে পাথরের উপরে, আকির বালুর উপরে যখন আমি যাইতাম, মুহাম্মদ আমার পেটের মধ্যে থাকার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের নিচের মাটিগুলিকে, পাথরগুলিকে পশমে একবারে তুলার চাইতে, পশমি কাপড়ের চাইতে নরম করে দিয়েছিলেন।
আমিনা আলাইহিস সালাম বলেন, আমি যখন কূপের কাছে কূপের বালতিতে রশি লাগাইয়া পানি উত্তোলনের জন্য নিচে দিব, এমন সময় আমি গিয়ে দেখলাম পানিতে রশি লাগাইয়া বালতি নামাইয়া পানি তুলব, কিন্তু আমার পেটে মুহাম্মদ থাকার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন নিচের পানিগুলো উপরে উঠে দিয়েছে, আমার রশির প্রয়োজন হয় না। যেই রাসূলের প্রতি দরুদ সালাম না পেশ করা পর্যন্ত, হাদিসের মধ্যে আসে রাসূলের প্রতি দরুদ সালাম না পেশ করা পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না। সমস্ত দোয়াগুলো আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। যেই মাত্র আপনি রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করেন, সেই মাত্র আপনার দোয়া কবুল হয়ে যায়। ওই রাসূলের প্রতি সকলে দরুদ সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? আমার বাসা এখান থেকে 700 কিলোমিটার দূরে। আমি আপনাদের সম্মুখে 1 ঘন্টা সময় থাকতে চাই। আপনারা কি রাজি? এই 1 ঘন্টার মাঝে আমি পবিত্র কোরআনুল কারীম 71 নম্বর সূরা, সূরার নাম নূহ। সূরার নাম কি? 10, 11 এবং 12 তিনটা আয়াতের উপর কিছু আলোচনা করব। এই তিনটা আয়াতের মূল সারমর্ম হলো, আপনারা দুনিয়াতে সম্পদ চান কিনা? ভাই এখানে জানিব না। দুনিয়াতে আপনারা সম্পদ চান? আখিরাতে সম্পদ চান? চান? সন্তান সন্ততি কি চান? সন্তান চাই না আমরা? ছেলে মেয়ে চাই না? ফুয়া ফুরি চাই না আমরা? চাই। আপনাদের সিলেটি ভাষা ফুয়া ফুরি তো চাই। এরপরে জান্নাত কি চাই কি চাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কোন আমল করলে, কোন কাজ, কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্পদ দিবেন, আখিরাতে ঈমানের সহিত দরবারে যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলের নিয়তি বসার তৌফিক দিয়েছেন, সেই এই 2500 মানুষ তাহলে বুঝে গেল এই মুহূর্তে কোন জায়গায় লাশ দাফন হচ্ছে, কোন জায়গায় জীবনের শেষ নিঃশ্বাসটা কাউকে রাখা হচ্ছে। কথা বলুন ঠিক না বাকি? সেখান থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দিয়ে কোরআনের ময়দানে আসা 9,30,00,000 গুণ উপরে যে সূর্য, এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে আসবেন। যেই সূর্য পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়, এত তাপ দিবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সূর্য যেদিন মানুষের উপরে তাপ দিবে, মানুষের মাথার মগজগুলো গলিয়ে গলিয়ে পড়বে, মানুষের ঘামগুলো পড়বে, রক্ত পুঁজ হয়ে যাবে, হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, মানুষ ক্ষুধার জ্বালাই ওইগুলো ভক্ষণ করবে। এমন সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ওই 7টা আয়াত, ওই রাসূলের হাদিস থেকে ওই 7 প্রকার মানুষের আমরা কি এক শ্রেণী হতে পারি কি পারি না? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই 7 শ্রেণীর ব্যক্তির মাঝে আমরা অবশ্যই এক শ্রেণীর, অন্তত পক্ষে এক শ্রেণীর ব্যক্তি হিসাবে থাকতে চাই। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চাচা যাই কেন? আসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। জরুরত থাকলে তো যাইবেন, শুধু এটা বাদ দিয়ে। এটা আছে না? আছে। এখন আমি আলোচনায় চলে যাচ্ছি, সময় সংক্ষেপ, শীতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন সম্পদ চায়, সন্তান চায়, জান্নাত চায়, তাহলে একটা কাজ করতে হবে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও নবী আপনার উম্মতদের জানিয়ে দেন তারা যেন তওবা করে। মানুষ ভুল করবে, ভুল করার পরে কি করবে? তওবা করবে। যদি তওবা করে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা করে দিবেন। এরপরে কি বললেন?
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন ভুল স্বীকার করবে 5টা জিনিস নাজিল করে দিবেন। 1 নাম্বার নাজিল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি দিবে। বৃষ্টি ছাড়া কি ফসল হয়? ফসল হবে? হযরত মূসা আলাইহিস সালামের সময়, রাসূলের হাদিস থেকে বলছি, ছোট্ট একটা হাদিস শুনিয়ে যান। হযরত মূসা আলাইহিস সালামের সময় আকাশ থেকে পানি হচ্ছিল না। হরিণগুলো, জঙ্গলে হরিণগুলো কান্নাকাটি করে, বনের পশুগুলো কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমাদের পানির দরকার। সমস্ত মানুষ যখন নবীর কাছে গেলেন, এখানে ওস্তাদ আছেন, বৃষ্টি আল্লাহর কাছে চাইতে হলে নবী শিখিয়ে দিয়েছেন 2 রাকাত নামাজ পড়তে হয়। চাদর খান উল্টায়া, হাত খান উল্টায়া, নামাজের নাম কি ওস্তাদ? সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা। মূসা আলাইহিস সালাম একদিন ঘোষণা দিয়ে দিলেন, এলাকায় যদি আপনারা সবাই আসেন, এলাকায় পানির দরকার, ফসল হবে, তাহলে হাত তুলে আমরা মোনাজাত করব, সকালে আসি। সমস্ত মানুষ যখন এরকম ময়দানে বসে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দে, ও মূসা জানিয়ে দিলেন, মূসা ওই দরবারের মাঝে, ওই মজমার মাঝে, ওই মজলিসের মাঝে একজন ব্যক্তি আছে যে একজন বিধবা মহিলার সঙ্গে জিনা করেছে দীর্ঘদিন। ওই মানুষকে যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে বাহির না করে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিব না। এখন আপনারা বলেন, ওই মানুষটা, এই মজলিসের ভিতরে এখন বলা হলো একজন জিনাকারী আছে, একজন গুনাহগার আছে, বাহির হবে কি? কেউ কি ধরা দিবে? আপনারা আমার কথা বলছেন? সে কি বলবে যে আমি এই কাজ করছি? মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, কিন্তু কেউ এটা স্বীকার করে না। অন্যায় করেছে, জুলুম করেছে, কেউ স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুক্ষণ পরে আকাশ থেকে ঝরঝর করে রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একটু আগে আপনি বললেন পানি দিবেন না, এইমাত্র আবার পানি কেন দিলেন? বৃষ্টির পানি কেন দিলেন বুঝলাম না। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে কান লাগাইয়া কথা বলতেন। আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান ওই গাছের সাথে তাল মিলাইয়া মোবাইল আবিষ্কার করেছেন। মূসা আলাইহিস সালাম খেজুর গাছে কান লাগাইয়া বললেন, আল্লাহ এইমাত্র বললেন দিবেন না, কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, রে মূসা শোনো, তুমি যখন কথাটা প্রচার করে দিলা, একজন ব্যক্তি আছে মাথার উপর রুমালটা দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি সুদ খেয়েছি, আমি ঘুষ করেছি, ঘুষ খেয়েছি, আমি একজন অবৈধ নারীর সঙ্গে জিনা করেছি, আল্লাহ আজকে আমি তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ হলাম রহমান আর রহিম, আমি হলাম দয়ার সাগর, আমার একটা নাম গাফফার। গাফফার নামের ওসিলায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। বুঝা গেল, কোন মানুষ যদি মন থেকে খাস দিয়ে তওবা করে, আল্লাহ আমি জীবনে ভুল করেছি। আমরা তো মানুষ, ভুলের উঠে নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ এইভাবে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই ক্ষমা করে দিবেন, কারণ তিনি হলেন আপনার আমারও স্রষ্টা। জোরে বলুন ঠিক না বাকি? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক না বাকি? কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা,
কার ইশারাই চৈত্র মাসে জমির মাঝে ধুলা, কে দিল রে মরিচ গাছে মরিচ কেন ঝাল, কার ইশারাই ভাদ্র মাসে গাছে পাকে তাল। ঠিক না বাঠে? ডিমগুলো দেখতে সবই একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কামনে কামনে ফোটে। ডিমগুলো দেখতে কেমন? একরকম না? বাচ্চা ফোটে কেমন? আলাদা আলাদা না? আমরা মানুষ ঘুরছি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের ফিঙ্গার মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আরো মিলে না গলার কণ্ঠ, আরো মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলির টিপ, স্রষ্টা একজন আছে প্রমাণ হয়ে গেল ঠিক। জোরে বলুন ঠিক না বা ঠিক? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ তওবা করে 1 নম্বরে কি দিবেন? যখন যেই পরিমাণ পানির দরকার ওই পরিমাণ পানি দিবে। আবার এই সিলেটের ময়দানে 2022 সালে বন্যা হয়েছে। কেমন বন্যা? কেমন গেছে রে? আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলে আর স্থলে যত বিপর্যয় হয় তা মানুষের 2 হাতের কামাই। জলে আর স্থলে যত বিপদ হয় এগুলো কিসের কামাই? মানুষের 2 হাতের কামাই। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে দিবেন সম্পদ। 2 নম্বরে কি দিবেন? যদি কোনো ব্যক্তি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে সম্পদ দিব। কি দিব? সম্পদ। এই সম্পদ শুধু দুনিয়ার না, আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আপনার সম্পদের জন্য, রিজিকের জন্য কখনোই আল্লাহর দরবার ছাড়া মানুষের কাছে মাথা নত করা ঠিক না। আমাদের নবীর আগে একজন নবী পয়গম্বরের নাম হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল সুলাইমান আলাইহিস সালাম আলোচনাতে আয়াতটা নিয়েছিলেন সূরা নূহ থেকে। এখান থেকে বলছি, ইমাম আহমদ বিন হাম্বল একদিন তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক স্থান থেকে অনুষ্ঠানে যেতেন। একদিন এক জায়গায় গেলেন, মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করলেন, এরপরে তিনি ওই মসজিদে আবার ইশার সালাত আদায় করলেন। এরপরে আবার তিনি ওখানে বসে গেলেন। মুয়াজ্জিন এসে বললেন, না আপনি যান, আমরা এখন বন্ধ করব মসজিদ। বলে কেন? কেন মসজিদ বন্ধ করবেন? বলে এখানে মসজিদ তো ঘুমানোর জায়গা না, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? আপনি যান। ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি চিনতে পারলেন না, বাহির করে দিবেন। কথা বলুন ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, দেখেন শীতের রাত, দরিদ্র মানুষ, আমি থাকতে চাই। বলে না, যদি বেশি কথা বলেন হাত ধরে বাইরে করে দিব। আসলে ওই সব জঙ্গি বাজার বুড়া গুলা মৌলবাদ। ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সম্পদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম কাপড় কেটে ব্যাগ বানাতেন। এই ব্যাগ বাজারে বিক্রয় করতেন, ওই অর্থ দিয়ে তিনি চলতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমি যদি এই ব্যাগগুলো না বানাইতাম কেমনে চলতাম? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে খবর জানেন কি জানেন না? সুলাইমান সালাম অন্তরের ভিতরে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে ডাক দিয়ে, সুলাইমান আকাশের দিকে তাকাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন। তাকায় দেখলেন হাজার হাজার ব্যাগগুলো আকাশের উপর ঘুরতেছে। ব্যাগগুলো বিক্রয় করলাও বিশম্বপুর বাজার, ব্যাগগুলো বিক্রয় করলো সুনামগঞ্জের। কিন্তু এখানে কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও সুলাইমান শোনো,
তুমি যখন বাড়ি থেকে বাহির হও ব্যবসার উদ্দেশ্যে আর বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই দিনের জন্য যত তোমার টাকার প্রয়োজন এটা আমি আল্লাহ জানি। এই জন্য করে পৃথিবীর কোনো মানুষ এতগুলো ব্যাগ ক্রয় করে নাই। এই ব্যাগগুলোকে আমি আল্লাহ মানুষকে ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে দিয়া ব্যাগগুলো ক্রয় করে আমি আল্লাহ আকাশে রেখেছি, কারণ তোমার কোন দিন কোন রিজিকের প্রয়োজন এটা আমি জানি। তাহলে রিজিকের টেনশন আছে? সম্পদ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বরে আমি দেব সন্তান সন্ততি। কি দিবেন? সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিগুলো আমাদের কারো সন্তান হয় নেককার আর কারো হয় কি বদকার। এমনও সন্তান আছে পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে। এই সুনামগঞ্জে বৃদ্ধাশ্রম আছে না? আছে। অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে কি রাখে না? এটা কেন হয় জানেন? এই সন্তানকে আপনি দিনের সঠিক জ্ঞান দেন নাই। ভাই মাইক একটু সাউন্ডটা বাড়ায় দেন। এই সন্তানকে সঠিক জ্ঞান না দেওয়ার কারণে, ইসলামের জ্ঞান না দেওয়ার কারণে এই সন্তানগুলো আপনাকে কোথায় রাখছেন? বৃদ্ধাশ্রমে। এই সন্তান আপনার কথা শুনছে না, কারণ হচ্ছে একটা, আপনি হারাম খেয়ে সন্তান জন্ম দিয়েছেন। ওই সন্তান দিয়ে আরাম পাওয়ার সম্ভাবনা আছে? আপনি জন্মই দিয়েছেন হারাম দিয়ে, কিন্তু আরাম পাবেন কই? ওইটাতে পাবেন? সম্ভব নয়। এই জন্য 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং না করে আপনার সন্তানকে যদি আল্লাহ ওয়ালা হিসেবে তৈরি করেন, তাহলে এই সন্তানকে হেফাজত করবেন কে? এই পৃথিবীর বুকে আপনাদের একটা ঘটনা শোনাইয়া যায়। এই পৃথিবীর বুকে একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের সমস্ত মানুষ মুসলমান, 100 ভাগের 100 ভাগ। আমাদের দেশে শতকরা কত পার্সেন্ট মুসলমান? জি 96। কত? 96। আর ভারতে আছে মুসলমানের পার্সেন্টেজ 24-25, এরকম বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু পৃথিবীর একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রে মুসলমানের সংখ্যা একবারে 100। এই দেশটার নাম জানেন? এই দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। এই দেশের নাম কি? মালদ্বীপ। মরক্কো থেকে একজন ব্যক্তি সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেতেন, তার নাম হচ্ছে ইবনে বতুতা। নাম কি? ইবনে বতুতা। আপনারা নেটে সার্চ দিবেন, পাওয়া যাবেন। তার লেখা অনেক বই আছে। তিনি একবার গেলেন, ইবনে বতুতা একবার গেলেন তিনি মালদ্বীপের জমিনে। একটু লক্ষ্য করবেন, আমি চলে যাব আলোচনার দিকে। ইবনে বতুতা একবার চলে গেলেন মালদ্বীপে, গিয়ে দেখলেন বিভিন্ন জায়গায় মসজিদ আর মসজিদ, মাদ্রাসা, দিন ইসলাম শিক্ষা হয়, শুধু মুসলমান আর মুসলমান। ইবনে বতুতার মনের মাঝে বড় প্রশ্ন জাগলো, কেমনে এইগুলো হলো? একজনকে জিজ্ঞেস করলো, কেমনে বলো? আপনাদেরকে যে ঘটনা শোনাচ্ছি আজ থেকে 900 বছর আগের ঘটনা শোনাই দিচ্ছি ইতিহাস থেকে। ইবনে বতুতা বলেন, একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন ওই মক্কা থেকে একজন কোরআনের হাফেজ আসছিল আমাদের দেশে। ওই হাফেজ এক রাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালদ্বীপবাসীকে মুসলমান বানায়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন কেমনে? একটু ঘটনা শুনাইয়া বলেন শোনেন। মক্কা থেকে একটা জাহাজ পানি পথে আসতেছিল। আসার পথে হঠাৎ করে পানির মাঝে ঘূর্ণিঝড় ওঠা শুরু হয়ে গেল। যখন ঝড় ওঠা শুরু হয়ে গেল, তখন জাহাজের নিচের মানুষগুলো পানিতে পড়া শুরু হয়ে গেল। এই জাহাজে একজন কোরআনের হাফেজ ছিল, হাফেজের নাম ছিল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। তার বয়স ছিল মাত্র 13 বছর। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি জাহাজের তলা যখন পানির দিকে যায়, তখন তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ
আমার সিনার মধ্যে তো কোরআন আছে, আর আপনি তো কোরআনের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করে দিয়েছি পৃথিবীতে যত শয়তান, নমরুদ, ফেরাউন, হামান আসুক, কিন্তু এই কোরআনকে ধ্বংস করতে কেউ পারবে না। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরকত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন এইমাত্র এই চিন্তা করলাম আর মনে মনে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিল, 40 দিন যাবত পানিতে ছিল মাছের পেটে। আমার আগের আলিম বলে গেলেন কতদিন ছিল? 40 দিন ছিল। আল্লাহ, ওই 40 দিন তুমি মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে খাওয়াইয়া তুমি বেঁচে রাখছো, না খাওয়াইয়া না খাওয়াইয়া? খাওয়াইয়া বেঁচে রাখছো। একদিকে পানির নিচে, 2 নাম্বার মাছের পেটের মধ্যে, তাও 1 দিন না 2 দিন না 40 দিন। আল্লাহ, আমারে কি বাঁচাইবা না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রাখছো 40 দিন, আগুন কি পুড়ছে? পড়ে নাই। ও আল্লাহ, মুসা আর ফেরাউন যখন যায়, সাগরের মধ্য দিয়ে রাস্তা বানাইয়া মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছো, আমারে কি রক্ষা করবা না? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখের পলকেই দেখতে পাই আমার সামনে একটা কাঠের ছোট্ট টুকরা, ওই টুকরার উপরে আমি উঠলাম। ওঠার সময় একটা দোয়া পড়লাম, সকলেই বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু। আবার বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ, আমি সমস্ত নির্ভর করলাম কার উপর? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই কাঠের টুকরার উপর চড়ে আমি চোখটা বন্ধ করলাম। কেমনে কেমনে জানি না, সাগরের ঢেউে পানির স্রোতে স্রোতে চলে আসে একটা বালুর কিনারায় উঠলাম। আর আমার মনের মধ্যে হলো, আল্লাহ, জাহাজের মাঝে কত মানুষ ছিল, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার প্রতিবেশী ছিল, সবাই তো দুনিয়া থেকে চলে গেল। আমি এই বালুময় জায়গায় আসলাম, এখানে আসে দেখি কেউ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, আমি কিছুই দেখতে পাই না। ভিজা শরীর নামাজ পড়বেন এমন চিন্তা করতেছেন, কোন দিক পশ্চিম তাও চিনতেছে না। এমন সময় হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানাইয়া দিয়েছেন, কোন মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই সময় যেন সে পড়ে লা ইলাহা ইল্লা আনতা। বলে দেখি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন পড়লাম, পড়ার একটু পরেই দেখি একজন ব্যক্তি মাটির একটা খোড়া, মাটির বাটি বোঝেন, মাটির একটা বাটি, এই বাটির উপর একটা পোলতা দিয়ে একজন ব্রাহ্মণ আসতেছে, হিন্দু মানুষ। অর্থাৎ ওই সময় মালদ্বীপে একজন মুসলমানও ছিল না, সমস্ত মানুষ হিন্দু ছিল। ওই মানুষটার সামনে যেই মাত্র আসলো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসসালামু আলাইকুম। কারণ যখন কোনো মানুষ, 2 জন মুসলমান একত্র হবে আর সালাম যদি আদান প্রদান না করে, ওই মানুষের কথার মাঝে কোনো বরকত আসবে না। ওই মানুষের মাঝে 3 নাম্বার ব্যক্তি থাকবে, সেটা হলো শয়তান। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি জানা আছে, তিনি বলতেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বললেন, ব্রাহ্মণের হাত থেকে আগুন জ্বলতেছে। ব্রাহ্মণ তাকে দেখে সালামের জবাব কোথার থেকে আসলো, আসা মাত্র বলতেছেন, কাকা, আমি বুঝতে পারি নাই আপনি হিন্দু না মুসলমান।
বলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয়, আমার নাম হচ্ছে দরবারে যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি সোনার আমলের নিয়তি বসার তৌফিক দিয়েছেন, সেই 2500 মানুষ। তাহলে বুঝা গেল এই মুহূর্তে কোন জায়গায় লাশ দাফন হচ্ছে, কোন জায়গায় জীবনের শেষ নিঃশ্বাসটা কাউকে করে রাখা হচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? সেখান থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দিয়ে কোরআনের ময়দানে আসা লিডারের নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র শুনছে লিডারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এমনি মুহূর্তে ব্রাহ্মণের হাত থেকে বাতিকা নিজের দিকে ফোরাইয়া গেছে। সমস্ত ঘটনা শুনলেন। ঘটনা কি? বলে আমরা আসতেছিলাম আরব থেকে, আসার পথে আমাদের কাছ থেকে ওই জাহাজ থেকে ডুবে সমস্ত মানুষ মারা গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার সিনার মাঝে একটা কোরআন দিয়েছেন। এর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। আমি এখানে আসলাম। আমি কোথায় যাব, কোথায় থাকবো না একটু জানাইয়া দেন। লোকটা বলতেছেন, শোনো, তুমি যে মুসলমান, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাফেজাবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণকে বলতেছেন, আমার কি থাকার জায়গা দিবেন? এবার তিনি বললেন, শোনো, আমাদের দেশে রাজা সঞ্চু একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, এই দেশে যদি কোনো ব্যক্তি একটা জীবিত মুসলমানকে ধরে দিতে পারে, রাজা তাহলে 100 ঘোড়া তাকে উপহার দিবে, আর ওই ব্যক্তিটাকে মন্দিরের সম্মুখে নিয়ে যায় বলি দিবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা নিচের দিকে দিয়া বলতেছেন, কাকা, আমারে কি ধরাইয়া দিবেন? আমারে কি প্রতিমার সম্মুখে আমারে কি বলি দিবে? যখন বলছেন, এমন সময় মনের মাঝে একটা চিন্তা হলো, ভয় করার দরকার নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন, বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত হবে কার জন্য? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি ভয় না করে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। এবার ব্রাহ্মণ বলতেছেন, শোনো বাবা, তোমার একজন লিডারের নাম বলছো মুহাম্মদ। আমরা অনেক আগেই শুনেছি একজন নবীর নাম মুহাম্মদ। এই মুহাম্মদ এমন একজন নবী, কিয়ামতের দিন সমস্ত নবীরা তার জন্য অপেক্ষা করবে। কোন নবীর উম্মত, কোন নবী জান্নাতে যেতে পারবে না ওই নবীর উম্মত না যাওয়া পর্যন্ত। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাকা, তাহলে কি করব? ব্রাহ্মণ বলতেছেন, শোনো, তুমি আমার সাথে একটু চলো। তার সাথে গেলেন। তার একটা বিধবা বোন ছিল, ওই বিধবা বোনের কাছে গেলেন, যাই বললেন, শোনো, তোমার তো ছেলে সন্তান নাই, তোমার তো একটা মেয়ে, আমি একটা ছেলে আনছি, এর গোলাম হিসাবে রেখে দাও। আর হাফেজকে বলল, তুমি যে মুসলমান কোনোদিন পরিচয় দিও না। সংক্ষেপ করছি, আলোচনার সামনের দিকে যাব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে আগাইয়া ওই বিধবা মহিলা হিন্দুর বাড়িতে অবস্থান করলেন। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, হইতে পর্যায়ক্রমে চলতে চলতে তিনি জঙ্গলে যায় কাঠ কেটে, ওই কাঠ বাজারে দিয়া বিক্রয় করিয়া দিন যায়। হঠাৎ করে তিনি একদিন এসে দেখলেন ওই বিধবা, যাকে মা বলে ডাকতেন, তিনি কান্না করতেছেন।
আর যাকে বোন বলে দেখতেন ওই বোন কান্না করতেছেন, বলেন বোন রে কান্না করো কেন, ও মা কান্না করো কেন, বলে মা, বলে আর দেখো না, শোনো এবার এই মালদ্বীপে প্রতি বছর এই সাগরে একটা দেবতা আছে, ওই দেবতার সম্মুখে যুবতী একজন মহিলাকে জীবিত অবস্থায় রাতের বেলা সন্ধ্যার সময় মন্দিরের ভিতর ঢুকে দিতে হয়, আর সাগর থেকে একজন দেবতা উঠে এসে তারে নষ্টি ফিষ্টি করে ইজ্জত বেইজ্জতি করে তার জীবনটা শেষকে দিয়ে চলে যায়। আর তার যদি মেয়ে যদি না দেওয়া হয় তাহলে মালদ্বীপের উপর আক্রমণ চালায়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাই যদি হয় তাহলে একটা কাজ করেন, আপনারা কান্না করেন না, আমার বোনের যে কাপড়গুলো রাজার পক্ষ থেকে লাল রঙের কাপড়গুলো দেওয়া হয়েছে, সোনার বালা দেওয়া হয়েছে, ওইগুলো আমাকে দাও, মেয়ের মতো সাজাইয়া আমারে দাও, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বাস আমরা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যখন কোন মানুষকে কোন জীবকে প্রেরণ করে আল্লাহ রব্বুল আলামিন তার 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার রিজিক যদি শেষ না হয় তাহলে মারতে পারবে, আমার মৃত্যু হবে। দেখবেন কত মানুষ 3 দিন 4 দিন পরে আসে, পানি দেয়, একদিকে পানি দেয় আর একদিকে পড়ে যায়, তার মানে ওর পানির রিজিক শেষ। আবার কিছু মানুষ আছে দেখবেন যে মারা যাচ্ছে, খায় আর খায়, ঠিক না বাঠি, তার মানে ওর হায়াত শেষ কিন্তু খাবার রিজিক দুনিয়াতে আছে। তো ঠিক এমনি ভাবে চিন্তা করলেন আল্লাহ হায়াতের মালিককে। ঘটনার সংক্ষেপ করছে, তিনি কাপড় পরাইয়া অপেক্ষা করলেন, আসরের আজানের সময় হয়ে যাবে, এমন সময় রাজার দরবার থেকে পুলিশের পিকআপ চলে আসলো, পুলিশ চলে আসলো, তারে নিয়ে যাবে। আসে যখন ডাক দিলেন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি লাল কাপড় পরাইয়া মাথাটা ঢাকনা দিয়া চোখ মুখ ঢাকাইয়া তিনি টক 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 করে পুলিশের গাড়িতে উঠতেছেন। পুলিশ চিন্তা করলো, সর্বনাশ, কত বছর যাবত আমি মানুষকে ধরার জন্য আসলাম, মেয়েদেরকে ধরার জন্য আসলাম, মেয়ে কান্না করে আসতে চাই না, আজকে কেমনে কেমনে এই মহিলাটা এমনি এমনি উঠে আসে। মহিলাটা গাড়ির উপর উঠে গেল, মহিলাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবার পুলিশ বলতেছে, শোনো, রাজার সম্মুখে যখন যাইবা, রাজার 2 জন স্ত্রী আছে, এই 2 জন তোমার একটা অন্দর মহলে নিয়ে যাবে, একটা ঘরের মধ্যে নিয়ে যায়, তারা দেখবে তোমার হাতে পায়ে কাটা ফাটা আছে কিনা, তুমি সঠিকভাবে মহিলা কিনা। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তো আমি চলে আসলাম, কিন্তু অন্দর মহলে নিয়ে যায় যখন আমার পরীক্ষা করবে আমি কি করব, ধরা পড়ে যাব। এবার তিনি চিন্তা করলো, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, এক মুষ্টি বালু নিলেন, সূরাতুল ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, 8 নম্বর আয়াতটা তেলাওয়াত করে ফু দিয়া ফেলে দিলেন, ফু দিলেন এক জায়গায়, সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছায়া দিলেন কে? আল্লাহ, তুমি তো রক্ষা করবাই, আর তুমি ছাড়া কেউ নাই। মনে মনে বলতেছেন, আল্লাহ, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সাহায্যকারী কে? আল্লাহ, তুমি সাহায্য করো, এছাড়া কেউ নাই। আল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র রাজার সম্মুখে নিয়ে যাওয়া হলো, অন্ধকার মাগরিবের আজানের সময় হয়ে গেল, একটু পরে তারে প্রতিমার কাছে দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র দেওয়া হলো, রাজা এরকম বসে আছেন, 2 পাশে 2 জন মহিলা, তার স্ত্রী, ছোট স্ত্রী বলতেছেন, রাজা, ও প্রাণের স্বামী, আজকে 6 বছর আমার বিয়ে হয়ে গেছে গো, আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। বলে কি? বলে প্রত্যেক বছর মেয়েদেরকে তো আমরা অন্দর মহলে নিয়ে যায়, উলঙ্গ করে সব কিছু দেখি,
আজকে যে মেয়েটারে দেখতেছি এই মেয়েটা মনে হয় নম্র ভদ্র দেখা যায়। আল্লাহর আজকে আজকে মাফ করে দেন, আমরা দেখতে চাই না। সাহায্য করেছেন কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহি একটু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহিকে একটু পরে আজানের ওয়াক্ত পার হয়ে গেল, গাড়িতে তুললেন সাগরের মাঝখানে, সাগরের সাইডে যেই প্রতিমার একটা ঘর আছে, মন্দির আছে, মন্দিরে ঘরের মধ্যে ঢুকে দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে থাকলেন, তালা মারে দেওয়া হলো। মানুষকে তালা মেরে দেওয়া হলো। রাত 12টার পরে দেবতা এসে তারে নষ্ট করে শেষ করে জীবনটা শেষ করে দিবে। সমস্ত মানুষ যখন রাত 11টার মতো বেজে যায়, ওই এলাকার সমস্ত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যায়। কারণ ভয় আছে, আজকের রাতে তো দেবতা উঠে আসবে। সবাই ভয়ে ভয়ে ঘুমিয়ে যায়, কিন্তু 3 জন ব্যক্তির চোখে কোনো ঘুম নাই। এই 3 জনকে, 1 নাম্বার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহি, আর 2 নাম্বার যেই মহিলা তার দেখাশোনা করতেন, মা বলে ডাকতেন, 3 নাম্বার ওই মেয়ে চিন্তা করছে, আল্লাহ আজকে যদি আমার ভাই বেঁচে যায় আলহামদুলিল্লাহ, আর যদি তারে খুঁজে থাকে ছেলে মানুষ, দেবতা যদি ভক্ষণ না করে, তাহলে আগামীকাল আমারেও ধরবে, আমার মায়েরও ধরবে। কথা বলো ঠিক না বাঠি? আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে স্থান দিবেন। মনে আছে আপনাদের? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবর রহমাতুল্লাহ আলাইহি দেবতার সম্মুখে রাখছেন, ঘরের মধ্যে জীবিত বাহির করবেন না মৃত বাহির করবেন? আপনারা যাবেন না থাকবেন? থাকবেন না যাবেন? আপনাদের চোখে ঘুম ঘুম ভাব। লিল্লাহি তাকবীর। ইমাম আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বল আলোচনা যে আয়াতটা নিয়েছিলাম সূরা নূহ থেকে, এখান থেকে বলছি, মুহাম্মদ বিন হাম্বল একদিন তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক স্থান থেকে অনুষ্ঠানে যেতেন, এক স্থান থেকে অনুষ্ঠানে যেতেন। একদিন এক জায়গায় গেলেন, মাগরিবের সালাত আদায় করলেন, মাগরিবের সালাত আদায় করলেন, এরপরে তিনি ওই মসজিদে আবার ইশার সালাত আদায় করলেন, এরপরে আবার তিনি ওখানে বসে গেলেন। মুয়াজ্জিন এসে বললেন, না আপনি যান, আমরা এখন বন্ধ করব মসজিদ। বলে কেন মসজিদ বন্ধ করবেন? বলে এখানে মসজিদ তো ঘুমানোর জায়গা না, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? আপনি যান। ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি চিনতে পারলেন না, বাহির করে দিবেন। মুহাম্মদ বিন হাম্বল বললেন, দেখেন শীতের রাত, বৃদ্ধ মানুষ, আমি থাকতে চাই। বলে না, যদি বেশি কথা বলেন ধার ধরে বাইরে করে দিব। আসলে ওই হজ কবুল হবে হবে না। হজ করে আসলো, মাঠের মাঝে গিয়েছেন, জমির আলগুলো দেখতেছেন কেটে কেটে বাঁকা হয়ে গেছে। হাজি সাহেব তুই কোদাল দিয়ে, কোদাল বুঝেন তো, কোদাল দিয়ে চোট মারেন, অপরের জমি ভিতরে নিলেন, নেওয়ার পরে ওই জমিতে ফসল ফলালো, ওই ফসল খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা করলো, হজ করলো, যাকাত দিল। বলুন তো তার ইবাদত কি কবুল হবে? কবুল হবে? এই জন্য খাওয়া লাগবে হালাল খাবার, নাই বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর নাই বিচার যদি প্রতিষ্ঠা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি নাই বিচার কায়েম না করো, তাহলে এরা হলো জালেম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু জালেম না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা হলো ফাসিক। এরা কি? আবার আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা কাফের। আর কাফেরদের জন্য জান্নাত না জাহান্নাম? সংক্ষেপ করছি, বিচার কাকে বলে দেখেন। বিচার কাকে বলে? জি, দেখবো, শেষ করে নেব।
সময় কত? জি, আজকের মতো আলোচনা এখানে রাখতে চাচ্ছি। আপনার কি রাজি না? রাখবো কি না শেষ করে নেব? আর 10 মিনিট আপনারা আছেন? 10 মিনিট সংক্ষেপে সংক্ষেপে শেষ করে নেই। আমি আর বিস্তারিত গেলাম না। শেষ সময় আপনাদের দুইটা আমল শিখিয়ে দেব। 1 নাম্বার হলো, আপনাদের বাড়িতে জান মাল গরু বাছুর সম্পদ আছে না নাই? এইগুলো পাহারা দেন কে? এই ব্যাপারে রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলবো। আমি যে ঘটনাগুলো তুলতে চাইছিলাম, কর্তৃপক্ষ হোক আপনাদের হয়তো বা বুঝছি না কেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল আমাকে কিছু মাল সামানা দিলেন দেখার দায়িত্ব। যুদ্ধ থেকে যে মালগুলো লাভ করা হয় এই মালগুলোতে বলা হয় গনিমতের মাল। কিসের মাল হুজুর? গনিমতের মাল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মালগুলো দেখাশোনার দায়িত্ব নিলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, দেখবা আজকে রাতে একজন চোর আসবে, এই মালগুলো কিন্তু চুরি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানেন রাসূল যা বলছেন সব সত্য। ঠিক ঠিক শেষ রাতে দেখলেন একজন মানুষ আসলেন, মালগুলো চুরি করা শুরু করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে চেপে ধরলেন। লোকটা বলতেছেন, ভাই আজ 3 দিন যাবত আমি অনাহারে আছি, আমার কিছু সম্পদ দেন না, অল্প একটু দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সামান্য সম্পদ দিয়ে ছেড়ে দিলেন। পরের রাতে আবু হুরায়রা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা চোর আসছিল? বলে, জি হুজুর, চোর আসছিল কিন্তু অনাহারে আছে, একটু সম্পদ দিয়েছি। বলেন, দেখবা আবার আসবে। নবীজি বললেন, আবু হুরায়রা দেখলেন দ্বিতীয় রাত্রে আবার আসলেন। আসে বললেন, ভাই। আবু হুরায়রা চেপে ধরলেন, বললেন, ভাই গত রাতে যে খাবার দিয়েছেন সন্তানদের হয়েছে কিন্তু আমার হয় নাই, আমার একটু খাবার দেন। আবু হুরায়রা দয়া করে আবার একটু দিলেন, কারণ ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার হুকুম কে দিয়েছেন? তৃতীয় দিন আবার আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরলেন। লোকটা বললেন, ও ভাই শোনেন, আমার একটু ছেড়ে দেন। বলে, না, তুমি গত 2 দিন কথা বলছো মিথ্যা, আজকে আর তোমার ছাড়বো না। এবার লোকটা বললেন, শোনো, আজকে তোমার আমি এমন একটা জিনিস শিখাইয়া দিব, জিন্দেগিতে এই মালগুলো পাহারা দেওয়া লাগবে না। আবু হুরায়রা বললেন, এই দোয়া তো রাসূল শিখে দেয় নাই আমারে। ঠিক আছে, বলেন কি দোয়া? বলে, শোনেন, আপনি যে মালগুলো দেখতেছেন এই মালগুলো চতুর্পাশে ঘুরানি দিবেন, একটা চক্কর দিবেন আর আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ জায়গা মাটির জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা দিয়ে হেফাজত করেন। রাসূল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, ও আবু হুরায়রা, যে ঘটনা তুমি শোনাইলা উনি কিন্তু কোনো মানুষ না, লোকটা মিথ্যাবাদী, কিন্তু যে কথা বলছে এইটা হলো সত্য। লোকটা ছিল আসলে শয়তান। তাহলে আজ থেকে আমরা যে মাল সামানাগুলো রাখবো বিপদে মুসিবতের সময়, তাহলে কি করবো আমরা? আয়াতুল কুরসি। আর একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আমার আর 5 মিনিট বলবো। আমাদের অনেকগুলো 4 জন ইমাম বিশিষ্ট, কয়জন? 4টা বড় বড় ইমাম। নাম কি? ইমাম আবু হানিফা, নাম আছে না? 2 নাম্বার কি? ইমাম শাফি। 3 নাম্বার? 4 নাম্বার ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল, আমি আলোচনা যে আয়াতটা নিয়েছিলাম সূরা নূহ থেকে, এখান থেকে বলছি। ইমাম আহমদ বিন হাম্বল একদিন তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক স্থান থেকে অনুষ্ঠানে যেতেন। একদিন এক জায়গায় গেলেন, মাগরিবের সালাত আদায় করলেন। এরপরে তিনি ওই মসজিদে আবার
ঈশার সালাত আদায় করলেন, এরপরে আবার তিনি ওখানে বসে গেলেন। মুয়াজ্জিন এসে বললেন, না আপনি যান, আমরা এখন বন্ধ করব মসজিদ। বলে কেন? কেন মসজিদ বন্ধ করবেন? বলে এখানে মসজিদ তো ঘুমানোর জায়গা না, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? আপনি যান। ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি চিনতে পারলেন না, বাহির করে দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, দেখেন শীতের রাত, বৃদ্ধ মানুষ, আমি থাকতে চাই। বলে না, যদি বেশি কথা বলেন ঘাড় ধরে বাহির করে দিব। আসলে ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলকে, কিন্তু তিনি চিনতেন না। ইমাম আহমদ বিন হাম্বল ওখান থেকে বাহির হয়ে যায় আর নিজে নিজে বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা যখন বাইর হয়ে যায় অন্ধকার থেকে আলোর পথকে দেখায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে থেকে নিয়ে চলে গেলেন। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল সামনে রাস্তা পেলেন, রাস্তা বয়ে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা বাজার, বাজারে একজন মানুষ রুটি বিক্রি করতেছে, ময়দার আটা। আটা বোঝেন আপনারা? আটাতে রুটি বানাচ্ছে। তো রুটি যখন বানায় তখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলাই দেয় বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে টাকা নিচ্ছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ভাই শীতের রাত, আমি আপনার এখান থেকে চুলাতে কিছু তাপ নিতে চাই। বলে কোনো সমস্যা নেই, হারাম সালাম। কিছু তাপ নেওয়ার পরে দোকান বন্ধ করেন। এমন সময় বলতেছেন, ভাই আমি থাকতে চাই। বলে না, আপনি আমার সঙ্গে চলেন। ইমাম আহমদ বিন হাম্বল লোকটার সাথে বাসায় গেলেন, একসাথে অনেকগুলো গল্প করলেন। শেষ রাত হয়ে গেল, তাহাজ্জুদ আদায় করলেন। এরপরে তারা সকাল হয়ে গেল, দেখা গেল অনেকগুলো মানুষ তেলের বোতল, পানির শিশি, পানির বোতল নিয়ে লোকটার কাছে চলে আসছেন। লোকটা কিছু ফু দিচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, এইগুলো কি? বলে এই এলাকার অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, আর আমি একটা দোয়া ভরে ফু দেই, শুনছি এদের নাকি ভালো হয়ে যায়। বলে আপনার দোয়া কি কবুল হয়? বলে হ্যাঁ, আমার সমস্ত দোয়া কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় না। জোরে কোন কয়টা? একটা দোয়া কবুল হয় না। আপনি একটু মুসাফির মানুষ, দোয়া করে যান, আমার জন্য সেই দোয়াটা কবুল হয়। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তাহলে বলেন আপনার কোন দোয়াটা কবুল হয় না? লোকটা বললেন, আমার একটা দোয়া কবুল হয় না। এই জামানার শ্রেষ্ঠ একজন পাইক ওলি আছেন, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। তার দরবারে যেতে আমার সময় হয় না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে না দেখা পর্যন্ত আমারে কবর দিও না, ইন্তিকাল দিও না, দুনিয়া থেকে বিদায় দিও না। এই দোয়াটা কয়েক বছর যাবত আমি করছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আজকে এই পর্যন্ত দোয়া কবুল করছে না। ইমাম আহমদ বিন হাম্বল কাছে টেনে নিলেন, কপালে একটা চুম্বন দেয়া বলতেছেন, ও ভাইজান, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে তোমার যেতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আলোচনা করতেছিলাম তওবার কথা। তিনি বলতেছিলেন সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল হয়ে যায়। আমি এই বলে আমার আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। যে হাদিস নিয়েছিলাম, কথা বলতে চাচ্ছিলাম, কত সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান দোয়া কে করবেন? দোয়া করতেন না কিছু বলবেন?